নমস্কার, আরোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। আজকের রেসিপি জোয়ারের আটার ধোসা। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন তো? দারুণ হয়, এত সুন্দর খেতে হয় আপনারা ভাবতেই পারবেন না। একবার বানান। আর এর ক্রাঞ্চিনেসটা আমি সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে। দারুণ ক্রাঞ্চি হয়। প্রথমত এই আটা নিজেই ভীষণভাবে হেলদি, এতে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস কি না নেই। আর ওয়েট লস করতে চাইলে তো দারুণ সুন্দর আটা। তো চলুন শুরু করি রেসিপি। আমি এখানে জোয়ারের আটা নিয়েছি 1 বাটি। এই বাটির মাপে সমস্ত মাপটা করব। আর এই আটা একটু রাফ হয়, মানে একটু কি বলবো, দরদরা হয়। এই আটাকে আপনারা একদমই গ্লুটেন ফ্রি বলতে পারেন। আমাদের এখানে তো এটা চাক্কিতে কিংবা মুদিখানায় পেয়ে যায়, না পেলে আপনারা সুপার মার্কেটে পাবেন। আর এখানে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজের থেকে অল্প 1 চামচ দিচ্ছি আমি এই আটার মধ্যে, একটু ধনেপাতা, একটু দেবো কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি সামান্য একটু গোলমরিচের ক্রাশ বা গুঁড়ো, আর 1/3 টিস্পুন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/3 টিস্পুন দিচ্ছি গোটা জিরে। পুরো 1 চামচ দিচ্ছি সাদা তিল, যে সাদা তিলটা হয় সেই সাদা তিলটা। স্বাদ মতো দিচ্ছি নুন। ব্যাস, আর কিছু লাগবে না। এতে না সোডা লাগবে, না ইনো লাগবে, কিছুই লাগবে না। এটাকে পুরো ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। যেটা লাগবে সেটা হচ্ছে 3 বাটি জল লাগবে। মানে এই যে বাটি মাপ নিয়েছি, প্রথমে অল্প অল্প করে দেবো। প্রথমে 1 বাটি জল দিয়ে এটাকে ভালোভাবে একবার গুলে নিলাম, আবার 1 বাটি দিয়ে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি, আরও 1 বাটি দিয়ে এটাকে আরও খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে। এই যে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, কেননা নিচে আটাটা না হলে বসে যাবে। আচ্ছা, এটা কিন্তু একদমই ঘন হবে না, এটা এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সিতে হবে, ঠিক এরকমভাবে পড়বে। ব্যাটারটা একটু 5 মিনিট মতো রেস্টে থাক, ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নিই। এখনও বেশ গরম, তো আমি আজকে কাঁচা আমের চাটনি বানাচ্ছি। কাঁচা আম দিয়ে দিলাম, একটা গোটা কাঁচা আম খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, আর কিছুটা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা, আর ধনে পাতা দিচ্ছি কিছুটা। 4-5টা রসুনের কলি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো নুন, আর সামান্য একটুখানি চিনি দিয়ে এই চাটনিটাকে মিক্সিতে খুব ভালোভাবে পিষে নেব। আর টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে 1 চামচ অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন। আজকে যেহেতু হেলদি অপশান দেখাচ্ছি, সেই জন্য আমি অলিভ অয়েল দিলাম। চাটনি রেডি। এখানে একটা ননস্টিক তাওয়াকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর সামান্য একটুখানি তেল আর জল দিয়ে ওটাকে পুছে নিয়েছি। আর এই বাটিতে করে এটা ঢালছি, একটা সাইড থেকে ঢালবেন। আর যদি একটু একটু এই জালি আসে, সেগুলোকে খুব বেশি ভরার চেষ্টা করবেন না। যদি বেশি বড় জালি আসে সেগুলো অবশ্যই ভরবেন, কিন্তু ছোট ছোট যে জালিগুলো ওগুলো থাকবে, তবে ধোসা কিন্তু খুব ক্রিস্পি হবে। এবারে এটা যতক্ষণ না ওপরের সারফেসটা শুকোচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আপনাকে হালকা আঁচে চাপিয়ে রাখতে হবে। আর দেখুন তাওয়াটা খুব বড়, সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে, যে দিকটা একটু কাঁচা আছে সেই দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সেঁকার চেষ্টা করছি। আর ওপর থেকে সামান্য একটু যখন শুকিয়ে আসবে, একটুখানি তেল এরকমভাবে ছড়িয়ে দেবেন। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, ওপরের দিকটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। যত শুকিয়ে আসবে তত আস্তে আস্তে এটা কিন্তু ব্রাউন রং চলে আসবে। বেশ ডিপ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আপনাকে এটা অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার দেখুন একদম ডিপ ব্রাউন হয়ে এসেছে, আর সাইডটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি আপনাদেরকে এটা একটু ক্লোজে দেখাচ্ছি। এই দেখুন ঠিক এরকম হতে হবে। আর এই সাইড থেকে এবার আমি এটাকে তুলে নেব, খুব সুন্দরভাবে উঠে আসবে, কোনো রকম কোনো নিচে লেগে যাবে না, কিছু হবে না। এই দেখুন কি দারুণ সুন্দর গোল্ডেন ব্রাউন একদম ধোসা তৈরি।
একবার এই হেলদি ধোসা বানান, দারুণ সুন্দর খেতে হয়, আর বাচ্চারাও খুব ভালোভাবে খাবে। আমি ওদের জন্য কিভাবে বানাবেন একটা বানিয়ে দেখাচ্ছি। বাচ্চাদের জন্য বানাবো যখন, তখন ওর মধ্যে একটুখানি চিজ দেবো। দেখুন, আমি একবার ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে এই সাইড থেকে ছাড়তে হবে, মানে ঢালাটা যখন ঢালবেন তখন এইভাবে আস্তে আস্তে ঢালবেন, তাতে বড় বড় জালি আসুক কিন্তু ধোসা আপনার অনেক ক্রিস্পি হবে। যদি খুব বেশি বড় জালি আসে তাহলে সামান্য সামান্য করে দিয়ে সেই বড় জালিগুলো একটুখানি ভরাট করে দেবেন, ছোটোগুলো ভরা কোনো দরকার নেই। এবারে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওপরের সারফেসটা শুকিয়ে আসছে। তারপরে সামান্য একটুখানি তেল নিয়ে এই সাইড সাইড থেকে দিয়ে দেবেন আর গোল্ডেন ব্রাউন হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। এবার যে সেই কুচনো পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজ একটু দিলাম আর একটু ক্যাপসিকামের কুচি দিলাম। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে একটুখানি চিজ এর মধ্যে গ্রেট করে দিয়ে দিন, আরও ভালো খেতে হবে এবং স্বাদ জাস্ট 2 গুণ 3 গুণ হয়ে যাবে। আরামসে বাচ্চারা খেয়ে নেবে, বুঝতেই পারবেন না যে এটা আপনি আটার ধোসা বানিয়েছেন। আমার মতো সমস্ত মায়েদেরই সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে, আর যারা ওয়ার্কিং ওম্যান তাদের তো বিশেষ করে আরও বেশি তাড়া থাকে। তাই এরকম কোনো হালকা ব্রেকফাস্ট হলে খুবই ভালো হয় এবং খুবই হেলদি ব্রেকফাস্ট এটা বানাতেই পারেন। এই দেখুন সাইডটা ছেড়ে দিয়েছে, আমি এটাকে জাস্ট এবার তুলে নিচ্ছি। এই চিজ দেওয়ার জন্য এটার টেস্টটা খুব সুন্দর হয়ে যায় আর দারুণ ভালো লাগে খেতে। আর ক্রিস্পি সেটা তো একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন, দারুণ সুন্দর ক্রিস্পি হয়। যেহেতু এখানে এখন প্রচণ্ড গরম তাই আমি সবসময় চেষ্টা করি সামান্য একটু ফল জলখাবারের সঙ্গে দেওয়ার। আজকে একটুখানি তরমুজ আর পেয়ারা ছিল, সেই পেয়ারা তরমুজ আর এই চাটনির সঙ্গে ধোসা আমি আমার হাজব্যান্ডকে জলখাবারে বানিয়ে দিয়েছি। আমার মেয়েও ভীষণ খেয়ে খুশি। আপনারা একদিন বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। ধোসাটা কতটা ক্রাঞ্চি হয় আমি সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি। আমি অনেকক্ষণ বানিয়ে রেখেছি, তাও দেখুন এর কোনো রকম ক্রাঞ্চিনেস নষ্ট হয়নি, দারুণ সুন্দর ক্রাঞ্চি হয়। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।